نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب أو أن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العظيم وقال تعالى ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وقال النبي صلى الله عليه وسلم عن عد بن حاتم قال قلت يا رسول الله إني أرسل الكلاب المعلمة فيمسكن علي واذكر اسم الله عليه فقال إذا أرسلت كلبك المعلم وذكرت اسم الله عليه فكل رواه مسلم فقال النبي صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘর দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা জান্নাতের বাগান মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজকের আলোচ্য বিষয় হলো দ্রব্য সামগ্রীর বৈধতা ও অবৈধতা
অর্থাৎ আমাদের জন্য কতিপয় জন্তু জানোয়ার খাওয়া হালাল এবং কতিপয় জন্তু জানোয়ার খাওয়া হারাম। কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে হারাম হয় কিভাবে হালাল থাকে, এই বিষয়ে আমরা একটু জানব। আরেকটা বিষয়, আমরা যখন তখন মান্যত করে বসি, মান্যত করাটা ভালো না মন্দ? আমরা মাঝে মধ্যে কসম খাই, কিরা কাটি। এই কসম করার বিধান কি? কোন কিরা খাওয়া যাবে, কোন কসম খাওয়া যাবে না, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এক নম্বর হলো কসম এবং মান্যত, এই দুইটার ব্যাপারে কোরআন হাদিস কোথাও উৎসাহিত করা হয় নাই। অনেক লোক আছে, অনেক মহিলারা আছে বেশি বেশি মান্যত করে। ছেলের অসুখ হলে মান্যত করে, নিজের অসুস্থ হলে মান্যত করে। দেখা যায় ফরজ নামাজের খবর নাই, রোজা ঠিক মতো রাখে না, আল্লাহর হুকুম ঠিক মতো পালন করে না, অথচ উনি একের পর এক মান্যত করেই যাচ্ছে। এরকম অনেক লোক আছেন, ছেলে অসুস্থ হয়ে গেলে মান্যত করে, ছেলে বিদেশ ফোন করে না, এক সপ্তাহ ধরে মান্যত করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত করতে নিষেধ করেছে, হারাম না, তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মান্যত করতে নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? নিষেধ করেছেন এজন্য যে তাকদীরের ভালো মন্দের উপর আমরা ঈমান এনেছি। তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আমি আপনি তাকদীরকে উল্টাইতে পারবো না। পারবো? উল্টাইতে পারবো না। তো তাকদীর যেহেতু আমি উল্টাইতে পারবো না, তা আমি মান্যত করলেই তো সেটা পাল্টে যাবে না। মান্যত করার মানে হচ্ছে দুইটা অর্থ দাঁড়ায়। এক নাম্বার অর্থ হলো যে মান্যত করলাম, তার মানে আমার এটা পূরণ করতেই হবে, এই মান্যতের উসিলাই আমারটা ভালো হবে, এইটা মনে করা। তাহলে মান্যতের উপরেও কিছুটা চলে আসলো, নির্ভরশীলতা চলে আসলো, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন। দ্বিতীয় নাম্বার, আমরা অনেক সময় মান্যত করি যে আমার ছেলেটা যদি এসএসসি পাস করে শাহজালালের মাজারে একটা গরু দিব, অমুক মাজারে একটা ছাগল দিব। এরকম অনেক মান্যত অনেকেই করে থাকে। বিভিন্ন মাজারে দেখা যায়, বিভিন্ন দরগায় মান্যত করে, বিভিন্ন মাজারে মান্যত করে। এসব মান্যত আমরা করে থাকি। এই মান্যত গুলা করা, এক নাম্বার আল্লাহর নামে যদি মান্যত করেন সেটা বৈধ আছে, তারপরেও মান্যত যত্র তত্র যথায় তথায় যখন তখন করা ঠিক না। যথাসম্ভব মান্যত করবেন না, এড়িয়ে চলবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে মান্যত করা, কোন মাজারের নামে মান্যত করা, কোন পীর ফকিরের নামে মান্যত করা, এই সমস্ত মান্যত করাও জায়েজ নাই। যদি কেউ করে থাকে এটা দেওয়াও জায়েজ নাই। এবার আপনি হয়তো আপনার ছেলের জন্য মান্যত করছেন যে আমার যদি এবার সন্তান ছেলে হয় আমি শাহজালালের মাজারে গরু দিব, তাহলে আপনার মান্যত করাটা এক নাম্বার হারাম, দ্বিতীয় নাম্বার ওই মাজারে গরু দেওয়াটা আরেকটা হারাম। কারণ মাজারে যে আপনি গরু দিবেন, গরুটা খাবে ওই পিসাব খাবে? মাজারে যে পীর আছে, যিনি শুয়ে আছেন, উনি কি খেতে পারবে? ওনার কোনো উপকারে আসবে? উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার খবরে আপনি দিলেন, ওনার তো কোনো লাভ নাই। উপরে ইট পাথর দিলেও যা, যদি শহীদ হয়ে সাগরে মৃত্যুবরণ করে তাও একই অবস্থা। যদি আপনার যুদ্ধের ময়দানে ব্রাশ পার হয়ে একদম উড়ে যায় তারপরেও একই অবস্থা। তাহলে ইট পাথর এই মাজারের কোনো মূল্য নাই। যদি মূল্যই থাকতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধে গিয়ে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। এখনো সারা পৃথিবীর মধ্যে অনেক জায়গায় যুদ্ধ হয়। আফগানিস্তানের যুদ্ধ হয়েছে 20 বছরের অধিক কাল,
অনেক মুজাহিদ মারা গেছে, তাদের লাশের অস্তিত্ব পর্যন্ত নাই। বোমার আঘাতে আপনার সিরিয়া গাজায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাহলে আপনার যে সমস্ত আল্লাহর ওলি আপনার গাজাতে ছিলেন, ওনারা শহীদ হয়েছেন, ওনাদের দাম কি আমাদের দেশের পীর মুর্শিদ যারা মাজার হয়েছে তাদের চেয়ে কম না বেশি? যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাদের কবরের চিহ্ন নাই, লাশের চিহ্ন নাই, তাদের দাম আমাদের এই বাংলাদেশের সকল মাজারের সব পীর যদি একত্র করি, আর একজন শহীদের মর্যাদা যার চিহ্নই নেই কবরের, কার দাম বেশি? শহীদের দাম বেশি না পীর ফকিরের দাম বেশি? কার দাম বেশি? শহীদের দাম বেশি। কিন্তু আমরা তাহলে বোঝা গেল মাজার করাই ইসলামে বৈধ না। বড় জোর কতটুকু করতে পারে, সেটা হচ্ছে কবরের পবিত্রতা রক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা করা, এতটুকু আমাদের জন্য বৈধ আছে। কবরের নিরাপত্তা, দেখা যায় কবরস্থান দিয়েছেন, যাকে কবর দিয়েছেন আপনার, তার কবরে দেখা যায় গরু ছাগল সেখানে যায় পেশাব পায়খানা করে, মানুষজন না দেখে চলে যায় সেখানে। এরকম এক সময় ছিল বাড়ির আনাচে কানাচে যেখানে সেখানে কবর দেওয়া হইত। কবর দেওয়ার কারণে কবরের কি হইতো? মর্যাদা হানি হইতো। আমি এমন ইতিহাস দেখেছি যে এক সময় পূর্বপুরুষদের কবর ছিল, এখন সেখানে তারা বাথরুম করছে। কারণ 3-4-5 জেনারেশন পরে তাদের কাছে কবরের আর ভক্তি নাই, বাড়িঘর দিছে, জায়গার দরকার, সেখানে বাথরুম করে বসছে। কবরের বেহুরমতি হচ্ছে, অসম্মান হচ্ছে, মানবাঙ্গের প্রতি অসম্মান হচ্ছে। এই জন্য সেটাকে সংরক্ষণ করা, যাতে বেহুরমতি না হয়, বেইজ্জতি না হয়, এতটুকু ইসলামে বৈধ আছে। কিন্তু এতটুকুকে কেন্দ্র করে অনেকেই দেখা গেছে নিরাপত্তা দিতে দিয়ে উপরে গম্বুজ বানায় ফেলে। কেন আপনি এত বড় গম্বুজ কেন বানাইলেন? মক্কা মদিনায় তো অসংখ্য সাহাবায়ে কেরামের কবর আছে, কোন সাহাবীর কবরে কি গম্বুজ আছে? কোন সাহাবীর কবরে গম্বুজ দেখছেন হাজী সাহেবরা? আছে? মক্কা মদিনায় যত কবর আছে, কোন হাজী সাহেব দেখেন নাই যে মদিনার আপনার কবরস্থানের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে একটা কবরের গম্বুজ আছে? নাই। তাহলে এগুলার কোনো মূল্য নাই। তাহলে এই কবরস্থানে খরচ করাটাও আপনার এটা অপচয়। অপচয় আবার খরচ তো করলেন এক অপচয়, আবার এটাকে সিস্টেম করে বাজার বানায় ফুল গোলাপ দিয়ে মানুষের কাছ থেকে মান্যত নেওয়ার একটা ফর্মুলা জারি করলেন। এটা মানুষের নিজে ধোকায় পড়ছে, আরেকজনকে ধোকায় ফেলতেছে। তো সেইখানে যারা মাজারে মান্যত করলো তারা অপচয় করলো। এই মান্যত যদি কেউ করে থাকে, এই মান্যত পুরা করা জায়েজ নাই, বরং সেটা পুরা করা যাবে না। এই হলো মোটামুটি মান্যতের বিষয়। এরপরে হচ্ছে কসম। কসম খাই, গাছের কসম, মসজিদের কসম, কোরআন শরীফের শপথ, তারপরে আপনার মায়ের কসম, বিভিন্ন মাথা শুয়ে কসম খাই, বিভিন্ন কসম খাই না? হ্যাঁ, কসম খাই, আল্লাহর কসমও খাই। হাদিস শরীফের মধ্যে আসছে, قال النبي صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك من حلف بغير الله فقد أشرك رواه الترمذي। তিরমিজি শরীফের 1535 নম্বর হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত কারো কসম খেলো সেই ব্যক্তি শিরিক করলো। বলেন নাউজুবিল্লাহ। কসম খাইলে একমাত্র আল্লাহর নামে খেতে পারে, আল্লাহ ছাড়া আর কারো নামে কোন ধরনের কসম খাওয়া ইসলামে বৈধতা দেয় নাই। এই হলো মোটামুটি একটা কসমের বিষয়। তা আমরা কসম করা থেকে বেঁচে থাকবো, আমরা অতিরিক্ত মান্যত করা থেকে আমরা বেঁচে থাকবো। তবে কসম যদি খেতেই হয় আপনি আল্লাহর নামে খেতে পারবেন, মান্যত যদি করতেই হয় আপনি আল্লাহর নামে মান্যত করতে পারবেন। তবে মান্যত করলে কিন্তু আবার পুরা করা ওয়াজিব। যেটা মান্যত শরীয়তে জায়েজ, এই মান্যত আপনি আল্লাহর নামে করছেন যে আল্লাহ আমার ছেলেটা যদি সুস্থ হয় তোমার রাস্তায় আমি একটা ছাগল মান্যত করলাম,
তাহলে এই ছাগল দিতে হবে আপনার, এই মান্নত পুরা করা ওয়াজিব, না দিলে গুনাহগার হবে। আরো কিছু বিষয়, যেই সমস্ত বিষয়গুলা হালাল হারামের বিষয়, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী। মৃত প্রাণী আমাদের জন্য হারাম। এখন মৃত প্রাণী বলতে আপনার সব মৃত প্রাণী না। এখানে অনেকেই সরাসরি, কিছু লোক আছে আহলে কোরআন, বলে যে আমরা কোরআন মানি, আমরা হাদিস মানি না, আমরা ডাইরেক্ট কোরআন মানি। হাদিস না মানলে শুধু কোরআন মেনে আপনি জীবন চালাইতে পারবেন না। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, হাদিস লাগবে। যেমন কোরআন শরীফের মধ্যে আসছে যে তোমাদের জন্য মৃত জিনিসকে হারাম করা হলো। এখন আপনি যদি হাদিস না মানেন, তাহলে যেই মাছটা মারার পরে মরে গেছে, ওই মাছটা খাওয়া কি বৈধ হবে? এই মাছ খাওয়া বৈধ হবে না যদি আপনি সরাসরি আয়াতের কাছে যান। কারণ আল্লাহ বলেছেন মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, কিন্তু নবী বলেছেন মাছ ব্যতীত। মাছ মরে গেলে খাওয়া যাবে, কিন্তু আপনার ছাগল মরে গেছে, মুরগি মরে গেছে, সকালবেলায় উঠে দেখেন খোয়ারের মধ্যে মুরগি মরে আছে, এটা খাওয়া জায়েজ নাই। গরু গোয়ালে মরে আছে, খাওয়া জায়েজ নাই। কিন্তু আপনার মাছ মরে গেছে, কিন্তু এটা খাওয়া জায়েজ। আবার মাছ মরে গেছে, মরা মাছ খাওয়া জায়েজ আছে, কিন্তু এখানেও আপনার আছে, এই শ্রেণীবিন্যাস আছে। যেই মাছটা মরে ফুলে গেছে, এই মাছ আবার খাওয়া যায় না। মাছ পুকুরে কে বা কারা বিষ দিয়েছে বা এমনি কোনো কারণে পুকুরে মাছ মরে তারপরে ফুইলা ভাইসা উঠছে, এই মাছ খাওয়া কিন্তু জায়েজ নয়। যদি না ফুইলা থাকে, স্বাভাবিক মৃত্যু থাকে, দেহ ঠিক আছে, হিটে মারা গেছে, গরমের কারণে মারা গেছে, তাহলে ওই মাছ ঠিক থাকলে খাওয়া যায়। তো মৃত প্রাণী আমাদের জন্য খাওয়া জায়েজ নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, যেগুলা পাখি, এগুলো মারা গেলে মৃততা খাওয়া জায়েজ নেই। দাম, দাম মানে হচ্ছে রক্ত, প্রবাহিত রক্ত। প্রবাহিত রক্ত খাওয়া হারাম। অনেকেই দেখা যায় কসাই যারা, পেশায় থাকলে কষ্ট নিয়েন না, অনেক কসাই আছে গরু জবাই করার পরে পলিথিনের মধ্যে রক্তগুলা ভরে। খেয়াল করছেন, দেখছেন কেউ? এইটা আবার মাংসের মধ্যে ভালোভাবে মিশায় যেন কালারটা লাল টকটকা হয়। প্রবাহিত রক্ত হারাম। এই হারাম জিনিস আবার আপনি গোশতের মধ্যে মিশাইলেন, আরেক হারাম কাজ করলেন। কারণ আপনি এই হারাম রক্ত বিক্রি করাও হারাম। আপনি যদি 1 কেজি এই রক্ত আপনি নিয়ে গোশতের মধ্যে মিশিয়ে থাকেন, ওইটা তো গোশতের দামে আপনি বিক্রি করলেন। তাহলে হারাম জিনিস ক্রয় বিক্রয় দুইটাই হারাম। আবার মানুষ যদি গোশত নিয়ে আপনার ভালো করে না ধুয়ে ওইভাবেই খেয়ে ফেলে, তাহলে রক্ত সহ খেয়ে ফেললো, এটা আরেকটা হারাম করলো। অনেক সময় দেখি, আমি দেখেছি কবুতর জবে করার পরে রক্ত পড়তে দেয় না। জবে করার পরে গলার মধ্যে আপনার চাপ দিয়ে ধরে থাকে, ধরে থেকে আপনার রক্ত বের হতে দেয় না। এরপরে আবার ওইটা কি করে, আপনার এরকম করে, মানে কবুতরের মধ্যে মিশায়। বলে যে ওই কবুতরের রক্তের মধ্যে হলো পুষ্টি, রক্তের জন্য কবুতর খাচ্ছি, কাজে রক্ত ফেলে দেওয়া যাবে না, রক্ত ভালোভাবে বের না করে মিশায়, এরপরে ওইটা সহ রান্না করে খায়। নাউজুবিল্লাহ। এই যে প্রবাহিত রক্ত আপনি বের হতে দিলেন না, এটা একটা অন্যায় করলেন। ওই রক্তটা বের করতে হবে, ওই রক্ত ফেলে দিতে হবে, ওই রক্ত খাওয়া জায়েজ নাই। কাজেই কেউ কবুতর জবে করলে ওইভাবে রক্ত খাওয়ার চেষ্টা করবেন না। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। আরেকটা গোশত আমাদের জন্য হারাম, সেটা হচ্ছে শূকর। শূকরের গোশত ভক্ষণ করা হারাম। কারণ শূকর সমস্ত প্রাণীদের মধ্যে
শুকর, যেটাকে আমরা জুংলি বলি, কেউ শুকর বলে, কেউ শুয়োর বলে, কেউ জুংলি বলে, আসল শব্দ মনে হয় শুকর হবে। এই শুকর এটা নাজাসাতে আইন, অর্থাৎ শুকর এটা জন্মগত ভাবেই না পায়, এর গোশত চামড়া আপনার পুরোপুরি না পায়। কাজে শুকর এটা ভক্ষণ করা জায়েজ নাই, জব করে খাওয়াও জায়েজ নাই, জব ছাড়া খাওয়াও জায়েজ নাই, পুরে খাওয়াও জায়েজ নাই, শুকরের চামড়া ব্যবহার করাও জায়েজ নাই। গরুর চামড়া ব্যবহার করে জুতা বানিয়ে পরা যায় আছে, কিন্তু শুকরের চামড়া দিয়ে যদি জুতা বানায় জুতাও করা যায় না, কারণ এটাকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ তাআলা সরাসরি হারাম ঘোষণা করেছে। এরপরে আর কোনটা নাজায়েজ? ওয়ামা উহিল্লা বিহি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, এবং ওই সমস্ত প্রাণী যেগুলা গায়রুল্লাহর নামে জবেহ করা হয়, আল্লাহর নামে না। আল্লাহর নামে জবে না করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে করছে। যেমন আপনার হিন্দুরা কি করে? বলি দেয়। হিন্দুরা কি আল্লাহর নামে জবে করে? না, ওরা ওদের বিভিন্ন পূজার উৎস হিসাবে ওরা ওদের দেবতার নামে বলি দেয়। এটা খাওয়া জায়েজ নাই। অনেক মুসলমান আছে হিন্দুদের সাথে থাকতে থাকতে ওদের সবকিছু খায়, এটা খাওয়া জায়েজ নাই। আরব কান্ট্রিতে বিভিন্ন দেশের মধ্যে এখন রেডিমেড অর্থাৎ গোশতের প্যাকেট কিনে পাওয়া যায়, যেই গোশতটা আপনার প্যাকেট যায়। আমাদের এখানে তো কসাইরা জবে করে, আর বিভিন্ন দেশে কসাইরা ওইভাবে জবে করে না, তারা গোশত আপনার প্যাকেট করে ফ্রিজে রাখা হয়। যেমন ভাবে দুধ বিক্রি হয় এরকম ভাবে গরুর গোশতেরও প্যাকেট বিক্রি হয়, মাছের প্যাকেট বিক্রি হয়। এই গোশতের মধ্যে অনেক সময় লেখা থাকে যে এটা হালাল, তারপরে এটা খাওয়া যাবে না। এখন এখানে এই হালাল লিখে দিল আর আমরা খেয়ে ফেললাম, কিন্তু আপনার দেখলেন যে প্রোডাকশন বাই মোদি, মানে কোন হিন্দু যদি সেটা থাকে প্রোডাকশনকারী উৎপাদনকারী থাকে, সে যতই হালাল লেখুক সে কি হালাল উপায়ে জবে করবে? কখনোই করবে না। কাজেই আপনাকে আমাকে গোশত কিনে খেতে হলে যাচাই করে খেতে হবে। বাংলাদেশে আমাদের তেমন একটা প্রয়োজন নেই, আমরা হালাল গোশতই পাই, কসাইরা জবে করে। তবে এখানেও সতর্কতা জরুরি। অনেক কসাই আছে এখন আর আলেম ওলামার ভরসা করে না। আলেম ওলামার ভরসা করে না, কারণ একজন আলেমকে ডাক দিয়ে জবাই করলে তার 100 টাকা দেওয়া লাগে, হ্যাঁ, তার একটু সম্মানই দেওয়া লাগে। এই সম্মানই দিতেও রাজি নাই। নিজেরা কি করে? কাসার দিয়ে একেবারে ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে আপনার দুইজনে মিলে জবাই করে ফেলতেছে। যদি কোন এলাকার কসাই এভাবে জবে করে, শরীয়ত সম্মত ভাবে বলে নাই, বিসমিল্লাহ বলছে কি বলে নাই খবর নাই, এক হাতে বিড়ি টানতেছে আর এক হাতে জবাই করতেছে, আর এদিকে সুন্নতের খবর নাই, কাসার দিয়ে দিচ্ছে, এরকম যদি থাকে ওই সমস্ত কসাইয়ের দোকান থেকে গোশত কিনবেন না। তাদেরকে বলে দিবেন তোমাদের কাছ থেকে গোশত নিতে পারি, হালাল ভাবে কোনো ভালো মানুষ দ্বারা জবাই করতে হবে, যে জবাহের মাসআলা জানে। তো জবাহের অনেক মাসআলা আপনাদেরকে কোরবানির সময় বলেছি, আশা করি মনে আছে। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহর নাম ছাড়া যেটা জবে করা হয়, আপনার বিভিন্ন মাজারে, বিভিন্ন দরগায়, বিভিন্ন পীর ফকিরের ওরসে আপনার অনেকে গরু ছাগল পাঠায় পীরের নামে, পীরের নামে পাঠায়, এটা আমাদের পীরের নামে এটা জবে করলো, মাইজ ভান্ডারের নামে জবে করলো। যদি আল্লাহর নাম ছাড়া কোন পীরের নামে জবে করে তাহলে ওইটার গোশত খাওয়াও জায়েজ নাই। ওটা তখন তাবারক থাকে না, ওইটা তখন আপনার কি হয়ে যায়? শিরকি কর্মকাণ্ড হয়ে যায়, হারাম হয়ে যায়। ওই সমস্ত জবে করা যাবে না। এরপরে হচ্ছে ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদা ওয়াল মুনখানিকা, গলা চিপে হত্যা করা। গলা চেপে হত্যা করা কোন জন্তুর গোশত খাওয়া যাবে না। আপনি মনে করলেন
আশেপাশে তো ছুরি নাই, জবে করার কিছু নাই, ক্ষুধাও লাগছে, হাঁসটা জবে করবো, কিচ্ছু নাই, কি করি? হাঁস মুরগি কি করলেন? গলার মধ্যে বিসমিল্লাহ বলে টিপা ধরে রাখলেন, বিসমিল্লাহ বলে গলার মধ্যে চাপ দিয়ে ধরলেন, একটু পরে সে দম বন্ধ হয়ে মারা গেল। আপনি বিসমিল্লাহ ঠিকই বলছেন, কিন্তু জবে করেন নাই, রক্ত প্রবাহিত করেন নাই, গলা টিপে আপনি মেরে ফেলছেন। এই গলা টিপে মারা গোশত খাওয়াও হারাম। অনেক সময় দুষ্ট ছেলেপেলেরা এই কাজগুলা করে, কারণ দুষ্ট ছেলেমেয়েরা অনেক সময় কি করে? হাঁস মুরগি চুরি করে। এখন অবশ্য এরকম ছেলেকেও আগের যুবকেরা একটু বেশি করত। হাঁস মুরগি চুরি করে রাত্রে বেলায় দেখা যায় তারা আড্ডাবাজি করে, বিলে থেকে হাঁস ধরে নিয়ে আসছে বিকেল বেলায়, রাত্রে 12টার সময় সব জব করে তারা রান্না করে খায়। চুরি করছে এক হারাম, আবার হালাল ভাবে জব করে নেই আরেক হারাম। এরকম ভাবে অনেক ছেলে মেয়েরা আগে খাইতো, এখন এরকম খায় না। তো এরকম গলা চিপে মৃত প্রাণীও খাওয়া জায়েজ না। এরপরে হচ্ছে অল মাউকুদাতু, প্রহারে মারা। কোন গরু ছাগল কারো খেতে নামছে বা অন্য কোনো কারণে আপনি তারা পিটাইতে পিটাইতে মেরে ফেলছেন। ছাগলে ফসল খেয়েছে, আপনি পিটাইতে পিটাইতে ছাগলটা মেরে ফেলছেন। মারার পরে আবার কি করলেন? বাচ্চা মানে ওইটা বললেন যে এটা তো তাজাই ছিল, মারলাম যখন, ফেলে দিয়ে লাভ কি, এবার আমরা এটা জব করে খাই। তো মারার পর যদি আবার এটাকে জব করেন, তখনও এটা হালাল হবে না, কারণ ওটাকে আপনি ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে পড়ে মরা। কোন ছাগল গরু বাছুর বা অন্য কোন প্রাণী আপনি 5 তলা 10 তলার উপর থেকে ফেলে দিয়ে আপনি মেরে ফেলছেন, উপর থেকে আছাড় দিয়ে মেরে মেরে ফেলছেন, এভাবেও যদি কোনো প্রাণী মারা যায়, ওই প্রাণীর গোশত খাওয়াও জায়েজ নেই। ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহা, নাতিহা বলা হয় একটা জন্তু আরেকটা জন্তুর সাথে লড়াই করছে, যেমন সারে সারে লড়াই হয়। সারে সারে লড়াই করে এক সার আরেক সারকে মেরে ফেলছে। এখন আপনি এক সার আরেক সারকে হয়তো কোনোভাবে বুকের কোনো চিপায় আঘাত দিয়েছে, শিঙের গুতা লেগে মারা গেছে। কারণ মারা যাওয়ার পরে আপনি করলেন হায় হায়, সারটার দাম 2 লাখ টাকা, এটা মরে গেল, তাড়াতাড়ি এটারে জব করি। মরে গেছে জানেন, কিন্তু আপনার ওই 2 লাখ টাকার সার 500 টাকা কেজি বিক্রি করলেও অন্তত 1 লাখ টাকা উঠে আসবে, এই আশায় কি করলেন? আপনি এটাকে মরাটাই জব করে আপনি বিক্রি করলেন বা নিজে খেলেন, এটা খাওয়াও বৈধ নয়। অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টে মরে গেছে, অনেক সময় মানে আধা মরা হয়ে গেছে, মরেই গেছে, আপনি এনে আত্মা আছে কি নাই খবর নাই, মরার পরেও তো কিছুক্ষণ শরীর গরম থাকে, থাকে না? আপনি দেখেন যে একটু গরম আছে, মনে করে আপনি কি করলেন? জব করলেন, বললেন যে না তাজাই ছিল। কারণ আপনার খাওন ঠেকা, বৈধ অবৈধ ঠেকা নাই, আপনি বৈধ করার জন্য বললেন হ্যাঁ আত্মা কিছু কিছু ছিল। এরকম যদি হয় সেটা খাওয়া জায়েজ নেই। অর্থাৎ শরীয়তের আরেকটা মাসআলা জেনে নেন, সন্দেহ যদি কোনোটার মধ্যে থাকে, বৈধ অবৈধর মধ্যে যদি আপনার সন্দেহ থাকে, তাহলে সেটাকে অবৈধ মনে করে পরিত্যাগ করতে হবে। এটা শরীয়তের মাসআলা। বৈধ অবৈধের মধ্যে সন্দেহ হলে আপনাকে অবৈধ ধরে পরিত্যাগ করতে হবে, আপনাকে বৈধ ধরে বাঁচার কোনো উপায় নেই। এরপরে হচ্ছে ওয়ামা আকালাস সাবু ইল্লা মা যাক্কাইতুম, ওয়ামা আকালাস সাবু, অর্থাৎ হিংস্র প্রাণী আঘাত করে মেরেছে। আপনার বাড়িতে মুরগি পালতেছেন, কি বলে বেজি আসছে, বেজি এসে মুরগি ধরে নিয়ে আপনার মাথা কেটে ফেলছে বা মাথা খেয়ে ফেলছে, তারপরেও দেখবেন মাথা কেটে ফেললেও আপনার হাঁস মুরগি অনেক সময় 2-4 কদম দৌড়াইতে পারে। এরকম হয় না? হাঁস জব করছেন, তারপরেও দৌড়ে এসে পানির দিকে যাইতেছে, চোখে দেখে না, ইশারাই দৌড়াইতেছে।
8-10 কদম দৌড়াইতেছে, এটার নাম কিন্তু তাজা না। এখন আপনার গাবরা বলেন, ওয়াব বলেন, বেজি বলেন, আপনার হাঁস মুরগি ধরে মাথা খেয়ে ফেলছে, আপনি তারপরে যখন দাফরাইতেছে আপনি আবার একটু ছুরি বাজায় জব করে আপনি খাবেন, এটা খাওয়া জায়েজ নাই। কারণ সেটা হিংস্র প্রাণীর আঘাত করেছে। হিংস্র প্রাণী বলতে আপনার বেজি, সাপ, বিচ্ছু, তারপরে শিয়াল, বাঘ, এগুলা যা আছে এগুলাই হচ্ছে হিংস্র প্রাণী। তবে এখানে আরেকটা মাসআলা বলে দেই, কুকুরও হিংস্র প্রাণী, কিন্তু কুকুর দ্বারা শিকার করা বৈধ আছে। আগের রাজা বাদশারা, আগের অনেক লোক ছিল যারা কুকুরকে শিকারী বানাইত, কুকুরকে শিকারী বানায়। এরপরে আপনার বোদর, বোদর চিনেন? বোদর, যে বোদর দ্বারা মাছ শিকার করে। বোদর এক ধরনের, আগে একটা কবিতার মধ্যে পড়েছিলাম, ওরে বোদর কি একটা জন্য কবিতা পড়েছিলাম, মনে নেই। তো যাই হোক, আপনার এই কুকুর দ্বারা শিকার করা, বোদর দ্বারা শিকার করা, বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে, শিয়ালের মাধ্যমে শিকার করে আনা জন্তু খাওয়া যাবে কি যাবে না? বা তীর নিক্ষেপ করে শিকার করা যাবে, গুলি করে শিকার করা খাওয়া যাবে কি যাবে না? এই ব্যাপারে মাসালা হচ্ছে, আপনি কোন শিকারী কুকুর দ্বারা যদি আপনি কোন পাখি ধরে নিয়ে আসেন, কবুতর ধরে নিয়ে আসেন, সেটা আপনার জন্য খাওয়া বৈধ। সে খপ করে ধরে কামড় দিয়ে ধরে নিয়ে আসছে, কিন্তু কামড় বসায় নাই, অর্থাৎ ক্ষত বিক্ষত করে নাই। সে ওই যেটা ধরে নিয়ে আসছে এটার কোন অংশ খায় নাই, তাজাই ধরে নিয়ে আসছে, শুধুমাত্র মুখ দিয়ে কামড় দিচ্ছে। এটা যদি তাজা থাকে, আপনি আনার পরে এটা বিসমিল্লাহ বলে জব করে আপনি খেতে পারবেন, জায়েজ আছে। আপনার আরেকটা জায়েজ আছে, তবে এটা বিসমিল্লাহ বলে কোন শিকারীকে ছেড়ে দিলেন, যে ওই যে শিকার দেখা যায়, যাও, ও যে খপ করে যায় ওইটা ধরে নিয়ে আসছে, তো ধরে নিয়ে আসতে আসতে মরে গেছে, কিন্তু আপনি যখন পাঠাইছিলেন ওকে বিসমিল্লাহ বলেই পাঠাইছেন, তাহলে খাওয়া বৈধতার সম্ভাবনা আছে। তবে দুইটা কুকুর যদি একসাথে হয়, যে না আপনি একটাকে পাঠাইছেন, দুইটা কুকুর গেছে পারাপারি করে একটা আরেকটাকে ধরতে গেছে, তাহলে আবার ওইটা খাওয়া যায় না। কারণ আপনি যেটাকে পাঠাইছেন এটা তো আপনি বিসমিল্লাহ বলে পাঠাইছেন, আরেকটা যেটা বাইরে থেকে আসছে ওকে তো আর আপনি বিসমিল্লাহ বলে পাঠান না। কাজেই এটা বোঝা গেল সে তার খাওয়ার ধরার জন্য, শিকার ধরার জন্য সে আপনার গিয়েছে, এজন্য এটা খাওয়া যায়। তবে তীর, তীর মেরে যেমন ঘুঘু পাখি খাওয়া যায়, ভাত শালিক খাওয়া যায়, তারপরে আপনার এরকম আরো কিছু পাখি আছে যেগুলা খাওয়া বৈধ আছে। এই সমস্ত পাখিগুলা আপনি যদি তীর দ্বারা শিকার করেন, এবং তীর ছোড়ার আগে যদি আপনি বিসমিল্লাহ বলেন, আপনি বিসমিল্লাহ বলে তীর নিক্ষেপ করলেন, আর তীর নিক্ষেপ করার কারণে ওই তীরেই সে পাখিটা নিচে পড়ে গেল, তাহলে আপনার জন্য এটা খাওয়া জায়েজ আছে। বিসমিল্লাহ বলে আপনি জবে করলেন, খেতে পারবেন, জায়েজ আছে। এবং কি বিসমিল্লাহ না বললেও জায়েজ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কিন্তু আপনার তীর এত শক্তিশালী যে তীর গায়ে লাগে নাই, তীর তার দ্বারা আঘাত লাগছে, বাড়ি লাগছে, বাড়ি লেগে যদি মরে যায় ওইটা আবার খাওয়া যায় না, কারণ সেটা রক্ত ভেদ করতে হবে। এসব মাসালা মানে আমাদের এলাকায় খুব একটা প্রযোজ্য না, তারপরেও যেহেতু সামনে আসলো সবকিছুই জেনে রাখা দরকার। আমাদের ইসলাম এত সুন্দর, এমন কোন সাইট নাই যে বিষয়ে কোরআনের কোন দিক নির্দেশনা নাই। এটা আমাদের জন্য পরম পাওয়া, ইসলাম একটা স্বয়ং সম্পূর্ণ ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب
ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম ওয়া মা যুবিহা আলান নুসুব। এটা হচ্ছে যে তীর নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা। অনেক জায়গায় এটা আগে ছিল এক সময় যে ভাগ্য পরীক্ষার জন্য দেখা গেল দুইটা আপনার মুরগি রেখে তীর নিক্ষেপ করে ভাগ্য পরীক্ষা করতেছে, যদি ডাইনেরটায় লাগে তাহলে আমার ভাগ্য ভালো, বামেরটায় লাগলে খারাপ। এবার ডানেরটায় আপনি কি করলেন, তীর নিক্ষেপ করলেন, ডানেরটায় লাগলো, বিসমিল্লাহ বলছেন, কিন্তু আপনার ভাগ্য পরীক্ষার নিয়তে যে আপনি তীর নিক্ষেপ করছেন, এজন্য ওই জানোয়ার খাওয়া জায়েজ নেই। وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ নবী বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপর আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের জন্য একমাত্র ধর্ম হিসাবে আমি স্বীকৃতি দিয়ে গেলাম। অর্থাৎ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে যত কথাই বলো একমাত্র ইসলামই হলো প্রকৃত ধর্ম, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। বাকি যত ধর্ম আছে এগুলা মূলত মতবাদ, এগুলা ধর্ম নাই, ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। আমাদের অনেক ভাইয়েরা দেখা যায় বিভিন্ন হিন্দুদের যায়, পূজায় যায়, পূজায় গিয়ে কি জানায়, শুভেচ্ছা জানায়। পূজায় গিয়ে শুভেচ্ছা জানাইলে ঈমান থাকবে না, অনেক কঠিন জিনিস। কারণ শুভেচ্ছা মানে কি, শুভ ইচ্ছা। শুভ ইচ্ছা মানে কি, ভালো ইচ্ছা। ভালো ইচ্ছা মানে কি, ভালো কামনা। তার মানে তাদের কাছে বললেন, তাদের ভালো কামনা করলেন। যারা জাহান্নামে যাবে আপনি দেখতেছেন, জানতেছেন এই মূর্তি পূজার কারণে তারা জাহান্নামে যাবে, আর তাদেরকে যে আপনি শুভেচ্ছা জানালেন, তার মানে কি জাহান্নামটা ভালো, আপনি জাহান্নাম চান, তাহলে আপনার ওই দলের সাথে আপনার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য হিন্দু ধর্ম যায়া তাদের পূজায় গিয়ে ভোটের জন্য হোক আর অন্য কোনো কারণে হোক শুভেচ্ছা জানানো যাবে না, এটা নিষেধ। তাদের কাজ তারা করুক, আপনাদেরটা আপনারা করেন। বরং তাদের ওখানে গেলেও যদি বুকে বল থাকে, আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দেন। কারণ পৃথিবীতে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন ধর্ম থেকে মুসলমান হচ্ছে, কিন্তু মুসলমান থেকে বিভিন্ন ধর্ম থেকে গড়ে একটা লোক এক বছরে হিন্দু হয় না। তাদেরকে বুঝান যে আপনারা স্পষ্ট গোমরাহিতে আছেন, আপনাদের ধর্ম বলতে কোনো ধর্ম নাই, হিন্দু বলতে কোনো শব্দ নাই, সনাতন বলতে কি পুরাণ, পুরাণ বলতে কিচ্ছু নাই, আপনাদের কোনো ধর্মগ্রন্থ নাই, এক এক দেশে এক একটা আপনাদের অস্তিত্ব নাই। সুতরাং এটা ছেড়ে ইসলামের দিকে আসেন। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামী জীবন মানতে হবে, এটাই আমাদের দুনিয়াতে মুক্তি এবং পরকালে মুক্তি। এই ধর্মের ছায়াতলে আসুন, আপনাদের প্রতি আসার জন্য আহ্বান রেখে আপনাদেরকে আমরা আর দাওয়াত দিয়ে গেলাম, এটা আপনি জানাইতে পারেন। অথবা সেখানে এমন কোন বাক্য বলা যাবে না যেটা তার দ্বারা তাদের ধর্মকে উৎসাহিত করা হয়। কারণ হারামের দিকে, গুনার দিকে মানুষকে উৎসাহিত করা যাবে না, মানুষকে সত্যের দিকে, ন্যায়ের দিকে উৎসাহিত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং মানার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।